নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 ই কমার্সের সাজেশন দিচ্ছি। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাও বলে দেবো, সকল কোশ্চেন যেগুলো হয় সেটাও বলে দেবো আজকে। তো প্রথম অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ই কমার্সের ই কমার্স কি, এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ই কমার্সের প্রধান সুবিধা অসুবিধা লেখো। ই কমার্সের B2B ই কমার্সের বৈশিষ্ট্য ও প্রকারভেদ ব্যাখ্যা করো। ই কমার্স কি, B2C ই কমার্স কি, এর কিছু বাস্তব উদাহরণ দাও। প্রচলিত বাণিজ্য ও ই কমার্সের মধ্যে প্রধান পার্থক্য কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য 1-এরটা, 2-এরটা, 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5-এর জন্য এই তিনটে পড়তেই হবে। মান 10-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে ই কমার্স কিভাবে কাজ করে। ই কমার্সের পেছনে প্রধান চালিকা শক্তিগুলি বিশ্লেষণ করো। ই কমার্সের বিভিন্ন ব্যবসায়িক মডেল ব্যাখ্যা করো। ই কমার্সের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারিত আলোচনা করো। ই কমার্স মার্কেট প্লেস কি, এটি কিভাবে কাজ করে। ই কমার্সের ভবিষ্যৎ সম্পর্কে মতামত লেখো। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি সেটা হচ্ছে 2-এরটা, 3-এরটা আর 5-এরটা। তবে এইটা আছে ই কমার্স মার্কেট প্লেস, এটা শর্ট নোট আসতে পারে 5-এর জন্য, পড়ে রাখতে পারো। তবে বড় প্রশ্নের জন্য 2, 3 এবং 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 2 মান 5 মার্কস 5-এর কোশ্চেন, ECRM কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ECRM এর বিভিন্ন পর্যায় কি। সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। ECRM এর প্রধান উপাদান কি। সাপ্লাই চেনের বিভিন্ন ধরন কি। এই ব্যাপারটা তোমাদের বলছি, এই অধ্যায়ের মান 5-এর তোমাদের সবকটাই পড়তে হবে, সবকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এইখান থেকে আমি কোনো কিছু বাদ দিলাম না, 5টা প্রশ্নই তোমাদের পড়তে হবে। মান 10-এর জন্য পড়বে ECRM এর লক্ষ্য ও কাঠামো বিস্তারিত আলোচনা করো। ECRM ও প্রচলিত CRM এর মধ্যে পার্থক্য কি। সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কিভাবে কার্যকর ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। ECRM বিভিন্ন ধরন ও তাদের কার্যকারিতা বিশ্লেষণ করো। সাপ্লাই চেন ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করো। তো 5-এরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 1-এরটা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 ডিজিটাল পেমেন্ট কি, এর সংজ্ঞা লেখো। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি। ই ওয়ালেট কি, কিভাবে কাজ করে। ডিজিটাল স্বাক্ষর কি। পেমেন্ট গেটওয়ে কি, এর প্রধান কাজ কি। তো সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা। মান 10-এর জন্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। অনলাইন ব্যাংকিং কি, এর সুবিধা ও চ্যালেঞ্জগুলি আলোচনা করো। চ্যালেঞ্জ বা বাধা বা সীমাবদ্ধতাগুলি। ডিজিটাল স্বাক্ষরের কার্যপ্রণালী ও আইনি দিক ব্যাখ্যা করো। মোবাইল পেমেন্ট সিস্টেম, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করো। ই পেমেন্টের ঝুঁকিগুলি কি কি, সেইগুলোর প্রতিরোধের ব্যবস্থা কি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হলো 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা। চ্যাপ্টার 4 ERP কি, ERP এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি। ERP এর স্তরসমূহ ব্যাখ্যা করো। ERP এর সীমাবদ্ধতাগুলি কি। ERP কেন গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে দেখো ERP কি, এটা তো একদম ছোট, 5 নম্বরে নাও আসতে পারে, বড় প্রশ্নের সাথে অ্যাড হতে পারে, তাই এটা পড়ে নিও, এটা ধরছি না। তো 2-এরটা গুরুত্বপূর্ণ, 4-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2 আর 4। মান 10-এর জন্য এখান থেকে পড়বে ERP কিভাবে ব্যবসায় কার্যকর ক্ষমতা বাড়ায়। ERP এর উপাদান ও কাঠামো সমূহ বিশ্লেষণ করো। ERP এর সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো। ERP বাস্তব জীবনে কিছু ব্যবহারিক উদাহরণ দাও। ERP ও প্রচলিত ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 5-এরটা গুরুত্বপূর্ণ, 2-এরটা গুরুত্বপূর্ণ এবং 3-এরটা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 5 সোশ্যাল কমার্স কি, এটাও একটা সংজ্ঞা, এটা বড় প্রশ্নের সাথে যুক্ত হতে পারে। ডিজিটাল মার্কেটিং এর লক্ষ্য কি। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের সুবিধা অসুবিধা। তো এখানে 3 আর এটা গুরুত্বপূর্ণ রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। সোশ্যাল কমার্সের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো। তো এখানে দুটো কোশ্চেন রয়েছে, তো আমি মনে করি দুটোই পড়ে রাখবে, একটা তো আসতে পারে।
যাই হোক, এগুলো ভালো করে পড়বে, এগুলো অবশ্যই ভালো কোশ্চেন আছে, কমন অবশ্যই তোমরা পেতে পারো। আর যদি নোটস লাগে, যদি নোটস কিনতে চাও কেউ, অবশ্যই কিনতে পারো। কিনলে অবশ্যই ডেসক্রিপশনে এই কমেন্ট করে জানিও আমাকে, তাহলে তার পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।